এই তো বট গাছ তো এটা। অনিল দাসের মিষ্টি দোকানটা কোন? এই যে সুন্দর বট গাছটা সামনেই। এই যে বট গাছ, এটাই তো বট গাছ। হ্যাঁ, এই যে বট গাছ। আর এটা কি বাড়ি? এটা কি সুন্দর বাড়ি, জমিদার বাড়ির মতো। এটাই আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই কোট বাড়ি। সবগুলো ভেঙে চুরে ভাঙা। এক জায়গায় আগে ব্যবসা করে একটা নদী আছে মাঝখানে, নদী পাড়ে ওরা আসতো একটা সময় দিয়ে ওই নদী আমরা এখানে গাড়ি নিয়ে যেতে হতাম গ্রামের দিক। এই তো ডেইরি দেখতে পাচ্ছি। করতো ওদের ওই গ্রামের লোকের সাথে ওদের একটা গ্রামের ঝগড়া হতো, এরপর থেকে আস্তে আস্তে ওই বন্ধ করে দিল। কি ঘোষণা দেখলাম এটা? না না ঘোষণা অনিল দাস। ওই যে ওই যে ওই যে অনিল দাসের মিষ্টি আমি পেয়েছি। ওই যে অনিল দাসের মিষ্টি, ওই যে ওই যে কম্পিউটার সরাই দেবো। একটু বাইরে যেতে পারবেন। আমরা গাড়িটা এর লেখাটা অনিল দাসের মিষ্টি। গাড়ি আনার একটা ভালো তো গাড়ি যাইবো না। সব করে দেখো। চলেই আসছি আমরা। আমরা এখন একটু মিষ্টি খাবো, অনিল দাসের মিষ্টি। এখন আমরা একটু কি মুখ করবো, মিষ্টি মুখ। কোথায় করবে মিষ্টি মুখের জন্য? ঢাকা থেকে আমরা এসেছি ফরিদপুর ভাঙা গ্রামে, না একটু ওনাকে বলতে দেন। কোটপাড় ভাঙা ফরিদপুরে অনিল দাসের মিষ্টি খেতে। সবাই আমাকে ফেলে নেমে গেছে, সবার এত তাড়া। মামুনি যাও যাও, এই সেই বিখ্যাত মিষ্টি খেতে আমরা ঢাকা থেকে আসছি। ও আরেকটা পার্টি তো চিটং থেকে আসছে। কি এমন বিখ্যাত মিষ্টি আমরা খেতে আসলাম দেখি। এই আমরা পোকেমন ভগবানের ছবি টবি আছে। কোনটা কোট বাড়িটাতে? কিসের কথা বলছো? আরেকবার তুমি যেটা বলছো আরেকবার। এটা এখানে না, এটা মানে ফরিদপুরের ভিতরে একটা বিখ্যাত রাজবাড়ি আছে, যে এসিআই গ্রুপ আছে, এসিআই গ্রুপেরই মালিকানাধীন ফিরোজা বেগম, সাফিন, ওদেরই বাড়ি। এটা আমাদের মালিক কিনে নিয়েছে। এটা বিখ্যাত বাড়ি। ওই বিখ্যাত হচ্ছে এখানে ইন্দিরা গান্ধী আসছিল, শেখ মুজিব আসছিল, তারপর জিয়াউর রহমান আসছিল, মানে অনেক বড় বড় রাষ্ট্রপ্রধানের নিয়ে এসে ওই বাড়িটাতে একটা স্বাক্ষর করে গেছে। একটা ছোট একটা লাইব্রেরি আছে, তো ওনারা এসে সিগনেচার ছিল আর কি। ওই বাড়িটা কিছুদিন আগে বছর দেড়েক হলো আমাদের মালিক। ওটা বিশাল সম্পত্তি, মানে বাড়ির ভিতরে, মানে এটা রাজবাড়ি তো, নামই রাজবাড়ি। না ওটা ব্যক্তিগত তো, এখন তো এটা তো আর প্রাইভেট প্রপার্টি না, এখন তুমি যেতে পারবে না চাইলে। মানে আমাদের অ্যানিমেশনটা কিন্তু হচ্ছে অনেক 20 কোটি টাকা, ওটা ধরো 20 কোটি হলো কম, 40-50 কোটি ঠিক আছে। খুব মানে কষ্ট হয়নি কিন্তু খুঁজে পেতে, না কিন্তু একা এমনি আসলে খুব কষ্ট হতো, এমনি খুব চটপট করে আমরা খুঁজে পেয়ে গেছি। আচ্ছা আমরা এখানে যে মিষ্টি খাবো, মিষ্টির সাথে কি নিমকি পাবো না শুধু মিষ্টি খাবো? আমি কিছু জানি না আসলে, এখানে মিষ্টিটা না, ওরা আমাকে জিজ্ঞেস করতে আসছে কি বড় মিষ্টি খাবো না মাঝারিটা খাবো। তারা বলবে রাজভোগ খাবো, বাকি প্রোগ্রামটা আপনার। হ্যাঁ, বেশি খাবেন না খাবেন আমি এখন জানি না।
না আপনি দোকানদারের সাথে কথা বলে ওনাদের কোনটা ফ্রেশ তুমি সেটা কথা বলো না আপনি আরো কি নিয়ে যান আমি আচ্ছা শুরু করে আরবিন্দা বাইরে দাও এটার নাম কি কত করে একটা? এক পিস 40 টাকা। না বড়টাই খাবো যখন। আপনার কি মিষ্টির সাথে আর কিছু আছে না শুধু মিষ্টি? কোনো নিমকি টিমকি কিচ্ছু নাই? না সেটা জানি, কিন্তু আর কিছু আছে কিনা সেটা জিজ্ঞেস করছি। ওকে, চামচ আছে, চামচ দিয়ে খাবেন। আর কিচ্ছু নাই? মিষ্টির সাথে একটা নিমকি হইলে মজা হইতো। একদম ধোঁয়া ওঠা গরম গরম মিষ্টি। বাবা আমরা দেখে মুখে দাও, মুখে দাও, খাও খাও খাও। দেখো জিব্বা পুড়ে ফেলিও না, খাও। দেখো অনেক গরম, মুখ পুড়ে ফেলিও না, সাবধান। গরম কিন্তু বাবু, গরম কিন্তু। সবই সেম সাইজ। কেমন? আমি একটু ট্রাই করি। একদম সফট মিষ্টিটা, একদম সফট। এখন আমি একটু খাই। টেস্টি, অনেক মজা। আর গরম গরম ভাতে আমাকে একটা দিন। আজকে না তো, আজকে কি টুঙ্গিপাড়া যাচ্ছি নাকি আমরা? নেক্সট কোন একটা ট্রিপ টুঙ্গিপাড়া হবে। হ্যাঁ জিজেল খাচ্ছে। তিনটা প্লেট দেখো, আর মামু হচ্ছে এই তো ডিরেকশন দিচ্ছে সবাইকে। আর খালি বলছে মিষ্টি নেওয়ার দরকার আছে, মিষ্টি নেওয়ার দরকার আছে। আর কে কে মিষ্টি দিলে জিজ্ঞেস করতেছি। কেমন? দেখে আমি একটু দেখি মা। মানে তুমি সঙ্গে ছানা দেখো, তোমার ভালো লাগবে ছানা। আমাকে একটু দাও। এখন পাগলের মতো অসম্ভব রোদের মধ্যে দাঁড়াই আছি। দাদা বাবুর খুব শখ, উনি এখানে ঘুড়ি উড়াবে। সানগ্লাস দিয়েও চোখ সামলাচ্ছে না, আর সবাই আমাকে পিছা মারতে চাচ্ছে। পিছা মারার পিছা মানে ঝাড়ু, ঝাড়ু মার, ঝাড়ু মার। এই হঠাৎ করে করোনাকালীন যে ভিটামিন ডি আমরা পাই না, তা আমরা পাওয়ার জন্য এখানে চলে আসছি। তোমার মানে হলো লাথি মার। আমার মানে হচ্ছে ঝাড়ু দিয়ে মার। ওরা বলতো যে লাথি মার। এবং পাগল ছাগলের মতো সবাই আমরা কুত্তা কাটার মতো দাঁড়িয়ে আছি। না, আমরা হচ্ছে আমাদের সানগ্লাসটাকে ইউটিলাইজ করছি, কারণ সকাল থেকে সান ছিল না। এখন যেহেতু সান উঠেছে, সেহেতু আমরা সানগ্লাসটাকে ইউটিলাইজ করেছি।
সাপ হোয়াটসঅ্যাপ কি? কে কাকে খুঁজছে? এই যে আমি সমোসা খাচ্ছি। তুই ক্যামেরা কিনলে আনছিস কসে ক্যামেরা কিনলে আনছিস কয় ক্যামেরা এত ক্যামেরাম্যান দেখ, তোর আর ক্যামেরা লাগে? আমি জানি যে ক্যামেরা, তোরা ক্যামেরা 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 বানাই। ক্যামেরা তবে কি হয়েছিল এটা অনেকটা ওই যে বিদেশি একটা হাইওয়ে দেখে না, অনেক কঠিন হাইওয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, মানে ডেঞ্জারাস ওয়ে, অনেকটা ওই রকমই ওয়েটা। একটু ক্রস করি আমি দেখাই, এই যে ডেঞ্জারাস ওয়ে যেটাকে বলে আর কি। এটা এখান থেকে অনেক মনে হচ্ছে অনেক কাছে, বাট অনেক দূরে এবং অনেক উঁচু। আরে বাবারে, হলে দিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়ি লোকে। মাসিমণি তোমার সাথে একটা তোলা হয়নি তো? মাসিমণি আরে মাসিমণি আরে যাচ্ছে না, মাসিমণি আসি। বাবা এত রোদ। আমার না খুব ভয় লাগতেছে এই জিনিসটা, যদি ঘুরি কোনো গাছে বাসের সাথে লাগে, এটা খুব রিস্কি হবে ভাই। আমার কাছে জিনিসটা পছন্দ হচ্ছে না। উফ, না না না, আমার এটা ভালো লাগতেছে না। এখানে রিস্ক নিয়ে করার কোনো মজা আছে? নাটাই লাগবে, নাটাই লাগবে। জিনিসটা আমার কাছে রিস্কি লাগছে, এটা অনেক রিস্কি হবে না আমার জন্য? আমার এটা পছন্দ হচ্ছে না। এটা বাতাস হঠাৎ করে এই যে আমার এটা পছন্দ হচ্ছে না, তোমরা ঘুরি বাটো, ঘুরি বাটো। এই দেখুন আমি কত বড় একটা ট্রেন ঘড়ি উড়াচ্ছি। এটা আমার ম্যাশের ঘড়ি, আমার ম্যাশের ঘড়ি আমি ঘুরাচ্ছি। আমার কিছু করবো না, কিছু করবো না। মা ছেড়ে দাও, মা ছেড়ে দাও মা। হ্যাঁ রিক্সি ডাইরেকশন, এতক্ষণ রিক্স লাগতেছিল আমার। যখন চাচ্ছ তখন তো ট্রাকই আসছে আমার যা বুকটা ধরে গেছিল তখন। রাস্তার মাঝখানে ও তো এবার বোটে ফেললো না, চলো না জায়গা। গাড়ি আসছে আমার সরে যাও, তুমি না তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখন তাড়াতাড়ি। পারে চলে আসবে, চলে আসবে, না তারপরও গাড়ির রোড তো চলে ভয় আসছে, লাগে। চলে আসছে এখন আমরা ঘুরি টুরি ঘুরিয়ে এখন আমরা মামা ঘাটে মাছ খেতে যাচ্ছি, কিন্তু আমরা যাবো আবার সেম হয়েছে ওই জাহাজে, জাহাজ না
আসছি ফেরিঘাটে। ওইটা ফেরি এমনি তো চলেও আসছে, জলদি করলে পাবো এটা ধরতে। কথাও বলতে দেয়নি। কথাও বলতে দেয়নি কেন? ওদিক ফিরে যাচ্ছি আমরা ফেরিঘাটে। দিব নাই। ও বাবা রে, Chinese on your eye. লোকটা সবাইকে ঢুকাচ্ছে। এখন কি আবার টিকিট করতে হবে? কত এখন? চা দিয়ে গেছি প্রতি জায়গায় জায়গায় দিয়েছি। ও বাবা, ইয়ে, ইয়ে। আমরা কি একদম ভিতরের দিকে ঢুকাই দিবে আমাদেরকে? হাই হাই, কেন ভাই? এই যে আমি দিল কইতে না। বুঝতে পারছি আপনার কাউকে উঠতে দেন। বেশি সময় লাগে না আমাদের, না? হ্যালো, দেখো আমাদের তো বলে। এ নেমে গেছে। ওই মা ওটা আসছে। আমি বললাম আপনারা ভাই আসছে না, একটা মজা। সেটা আমি তো বলবো থাকা স্যার কি হয়েছে? হ্যাঁ, তা পার হওয়ার পর কতক্ষণ লাগবে? খুব একটা বেশি তা না, ওই একটু তুমি তো আমাদেরকে দিকে পাঠালে। ইস্টার লাগছে নৌকাটা সহ। এটা তো ওয়াশরুম না? ভাই আমরা যে কথা বেশি বলো, এটা ওয়াশরুম আছে? ও তার মানে ওইটাই। জি 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 জি। আর এখানে গেলে যেন চাল আর বাতাস না কম। এই আনো। ও আমাদের নতুন বউ। এ মা, আমার চুলগুলো কেমন হয়েছে? কোন দিকে তাকাবো? আসলে কয়েকদিন আগেও আমরা শুধু একটা স্পাইরাল বসা ছিল যে ওটা দেখছি, আজকে পুরোটা বসে গেছে, দেখতেও ভালো লাগে। হ্যাঁ করোনা বলা যায় বলো, স্পেন কিন্তু বসে থাকে না। হ্যাঁ, সুন্দর। আর 1 বছর পরে এটা র্যান্ডমলি চলবে, মানে একদম তাড়াতাড়ি শেষ। তুমি কি হাঁসটা নিয়ে আছো? হ্যাঁ, তো দেখো একটু মাসাজ করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি ডগের মতো পাচ্ছি আজকে। হাঁসটা তোমার আদরটা নিচ্ছে না? এই আমাকে একটু ধরিও, আমাকে একটু ধরিও। সুন্দর নৌকাগুলা। ও মা, টানছি। তো দেখো আমার সাহস একটু বেড়ে গিয়েছে। এখন আমি মাঠের মধ্যে মাসাজ করি। দাও, হাতে কিছু করে না। সাহস একটু বেড়ে গেছে বলো। সবাই নদীর ওই যে ওখানে নেমে দেখে চলেন চলেন, আমরা এখন নিচে নামবো, গাড়িতে উঠবো। চলো চলো বাবা। এটা হাই, এটা এটা দিদি আসুন, আমি আরো পরে নামতে চাও দিদি? ওখানে ছবি তুলতে যায় আর কি, মানুষ চর উঠছে দিদি। হ্যালো।
করতে পারি। লাগিয়ে দাও, লাগিয়ে দাও। ও, এই আমি লাগিয়ে দিই। ও, লেগেছে। এটা তো পুরো রোলার কোস্টার, রিয়েল রোলার কোস্টার। কি পেল? এইটা আরেকটা। ওয়াও, সানটা। সান। প্রথমে তো সানই দেখি না ভাই। That was cool, mommy. Oh my god, আমার পাশে এসে যাবে একটু পরেই। তাই এখন কথা আছে। এটাই তো মজা। ও গ্রিন লাইন বাস আসছে এখানে। ওরে বাবা রে। বাবা এখানে গ্রিন লাইন বাস আসছে। কি মাথা বস্তা কত 20 টাকা করে বলতে মাথা বাদতে ফ্যামিলি সাইজ এগুলো সব ফ্রেশ মাছ, দেওয়া লাগবে না, সব এই দুটো নিয়ে নেন আপনি, সমস্যা নেই। তিনটার মতো দুটো রাখেন এটা মধ্যে এগুলো বের হবে না। হ্যাঁ এই তিনটার মতো দেখেন বলতে তারপরে এটা আর এটা নেন কত করে দিবেন? দুটো যদি নেন তাহলে বস্তা করে দিব, সালাদ দিব, বাড়িয়ে দিব, রাস্তার মধ্যে নতুন তেল দিব। মাছ মানে আমি আপনারা অন্য মাছও দেখাইতে পারতাম, মাছও দেখাইতে পারতাম, এগুলো তো আপনারা আমি দেখাই। এই দুটো হলে দুইটা 1000 বলবো, রাখো এই দুইটা, যেটা বলতে সেটার কথা বলো। আচ্ছা 2200 রাখো, যাও, এর বেশি না। হ্যাঁ তাহলে রেখে দাও, রেখে দাও। 900 টাকা করে তো আমরা নিজেরাই কিনি। বাসায় আমার আছে 900 টাকা করে কিনা। 900 টাকা করে আমি নিজে কিনছি। 1100 হলে ঠিক আছে তো, 1100 1122 বললে তো
সুন্দর করে আমরা হবে আমরা সুন্দর করে দুটো মাছ চয়েস করলাম। দুটো মাছ একসাথে আমাদের 2300 করে পড়েছে। 1 কেজির বেশি হবে। কত গ্রাম হবে এগুলা ভাইয়া? প্রায় 2 কেজি 600 হবে। একটাই? দুইটাই 1300 গ্রাম করে হবে। আচ্ছা, 1300 গ্রাম করে হবে। খুব সুন্দর মাছগুলা, পরিষ্কারে আছে, আমাদের চোখের সামনে আমাদেরকে ওয়াশ করে দিচ্ছে। মাছ কেটে দিচ্ছে সেটাই। মাছ কাটতে জানে না, তারা আজকে মাছ কাটা শিখে ফেলতে পারবে। লেজ দিয়ে আমরা ভর্তা খাবো আর পিসগুলো আমরা ভাজি করবো। ডিম হয়েছে এগুলা? ওয়াও, কি নাইসলি ডিমটা বের করলো। 8 পিস হবে বলেছে। লোক 12 জন। লোক 12 জন। ট্রিলিয়ন হ্যাঁ, আচ্ছা মাছের যে তেলটা আছে ওটা নেন তো, পিত্তটা ফেলে দিয়ে। হ্যাঁ, এই ডিমটার ভিতর লক্ষর থেকে বেশি আছে না? বসো, পাহাড়ে যাবো জায়গা। এই যে মাছের তেল ইয়ালো ভাজি করবে। আচ্ছা মোটা কিভাবে বুঝে যায় যে এটা মাছের? 5 পিস হলো ভাইয়া? 8 পিস, ওই 16 পিস, 8 পিস করে। এটা কি না পরিষ্কার করছে। তেল বললো যে তেলটা কোথায়? আপনি আরো একবার দুবার ধরুন মাছটাকে। না আগে মাছটাকে ধরুন, দিব আগে মাছটা ধরুন। মাছ পরিষ্কার হয়নি এখনো। মাছের সাথে বেগুন ভাজি দিতে হয়। এটা এত লম্বা এই যে ডিম, পানিটা ফেলে দেন। এদিকে হলো ডিম। দাঁড়াও, আমি মাছ ধোয়াটা হোক। মাছ ধোয়া ঠিক মতো না হলে আরেকবার ধরুন।
ডিমটা দেখাই না। ওয়াও, কি সুন্দর লাগছে। হ্যাঁ, এটা ডিমটা দেখো না। এই যে ডিম। ইউটিউবার তাকে দিয়ে একটু ভিডিও করি না। আর বেগুন ধুইতে হবে তো, তুমি তো রক্ত পানিতে ধুইছো বেগুন। বেগুন কয় পিস দিব বেগুন ধুবে কি না জিজ্ঞেস জি। দুইটা তো দিব কয় পিস দিব যে দুধছে ও আরেকটা বড় ইলিশ, এটা আমাদের না। আমার এই দাঁড়াও, দাঁড়াও, আমার মাছ দাঁড়াও। দেখি 70 রাইবের বেগুন দেখ। ইমান যে ইউটিউবে তাকে একটু দেখি। আমি তো করি না, আমি করছি, তুমি থাকো। আমি তো করি না। আহা, দাঁড়াও না। ওই যে আনতেছে তো সরষের তেল। সরষের তেলটা কই আনতেছে তো? আমার তো কথা নুরি নুরি দিচ্ছে না। এক বোতল এটা কেন নিচ্ছ? দুইটা নিচ্ছ? দুইটা লাগবে? আগে একটা করো, এটা রাখো। এটা এখন দিবা না, বেগুন বাজবেন না পরে রাখো, যখন বাজবা তখন দিব। রাখো, মাছ ভাজো। Oh my goodness. কি নিলাম? আমাদের তো সালাদ দেওয়ার কথা, বানাই না, বানাই দিবে তো। এগুলো কি পেঁয়াজ? এত করতে কেন? তারপর এটা কি লিখছেন? পানি হচ্ছে আপনার, না এটা পাঙ্গাস, পাঙ্গাস 2টা, মুরগি 1টা, বেগুন 15টা, পানি 85 টাকার, আর 7 আপ হচ্ছে 2টা 100 টাকা। নাকি ভিডিও? ভিডিও ভিডিও। এই দেখুন এটা কি মাছ। এটা মনে হয় কোরাল মাছ। হ্যাঁ, এটা কোরাল মাছ না? এটা কোরাল মাছ। চলো, আমরা চলে যাচ্ছি। অনেক খেলাম মজা করে, এখন সবাই বেরিয়ে যাচ্ছি। এখন যাব আমরা মিষ্টি খেতে আবার, না? গোবিন্দতে যাব। হ্যাঁ, একসাথে আমার বাবার অফিসের কলিগ গোবিন্দতে মিষ্টি খাচ্ছে বা ওই খাচ্ছে না। এখানেই আসছে কিন্তু তো ওখানে আমরা সবার সাথে দেখা করতে যাচ্ছি, তাই তো? Yup. আমরা খেলাম কোথায়? হোটেলটার নামও তো জানি না। নিরালা হোটেল।